করেন বাদ পড়া প্রার্থীদের সমর্থকরা। এর জেরে রাতে সীতাকুণ্ডের 4 নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, চট্টগ্রামে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর প্রতিক্রিয়া কেমন জানাবেন, আর বিশেষ করে রাতে যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তা নিয়েও তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন সেটাও জানাবেন। গালিব প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম নগর এবং আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সেখানে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস উচ্ছ্বাসের একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের 8 যে সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনে মহানগর বিএনপির যিনি আহ্বায়ক এরশাদুল্লাহ তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে তার বাসা কেন্দ্রিক নেতাকর্মীরা ভিড় করছেন সকাল থেকে। আমরা দেখতে পাচ্ছি তারা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন এবং দলের যে 31 দফা তারেক জিয়া কর্তৃক দেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন করা হবে এমন আশা তারা প্রকাশ করছেন এই নেতার মাধ্যমে। তো আপনাকে বলে রাখি যে আপনি শুরুতে যেমনটি বলছিলেন যে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে 10টিতে কিন্তু বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে, 6টিতে কিন্তু এখনো দেওয়া হয়নি। যে 10টিতে দেওয়া হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি নতুন মুখ কিন্তু বেশ এসেছে। পাশাপাশি হেভিওয়েট বেশ কয়েকজন প্রার্থী কিন্তু এবার মনোনয়ন পায়নি। এর মধ্যে আমরা যদি বলি যে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী রয়েছেন, এরপরে উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক খন্দকার গোলাম আকবর খন্দকার রয়েছেন। এরপরে আমরা দেখেছি বিএনপির ভাইস চেয়ারম্যান, যদিও তার পদটি এই মুহূর্তে স্থগিত রয়েছে, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, তারা কিন্তু বাদ পড়েছেন। সেই জায়গাতে আসলে তাদেরকে দেয়া হবে কিনা সেটি নিয়েও কিন্তু এক ধরনের সংশয় আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি জানেন যে রাউজান একটি 6টি সংসদীয় আসন, সেখানে কিন্তু গত 5 আগস্টের পর থেকে বিএনপির অন্তঃকোন্দলের কারণে প্রায় 6 জন মারা যায়, পাশাপাশি আরো বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। সেই প্রেক্ষিতে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত সেখানে 2 জন যেহেতু হেভিওয়েট প্রার্থী রয়েছেন, গোলাম আকবর খন্দকার পাশাপাশি গিয়াস কাদের চৌধুরী, যদি সেখানে মনোনয়ন দেওয়া হতো তাহলে হয়তো বিশৃঙ্খলা বাড়তে পারতো। এই ধরনের আশঙ্কা থেকে মূলত দেওয়া হয়নি এমনটি বলা হচ্ছে। তবে যেখানে দেওয়া হয়েছে তারা বলছেন যে তারেক জিয়ার যে 31 দফা, পাশাপাশি তারা মানুষের কাছে যে আশ্বাসগুলো নিয়ে যাচ্ছেন সেগুলো তারা পুরোপুরি বাস্তবায়ন করবেন এমন কথাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি তাদের নেতাকর্মীদের মাধ্যমে। আপনাকে বলে রাখি যে এই যে সামনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা দলের যে 31 দফা রয়েছে সেই 31 দফা বাস্তবায়নে কাজ করবেন এবং নতুন মুখ যারা এসেছেন তাদেরকেও কিন্তু এখানে অভিনন্দন জানানো হচ্ছে এবং নতুনদের মাধ্যমে তারেক যে স্বপ্ন সেটি বাস্তবায়ন হবে এমনটি তারা আশা করছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই গতকালকে বিএনপির যে প্রার্থীদের নাম ঘোষণা, সেই ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস যেমন রয়েছে, পাশাপাশি যে সকল হেভিওয়েট প্রার্থী বাদ পড়েছেন তাদের সমর্থকরা কিন্তু অনেকটা নাখুশ, সেই দৃশ্যও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। গালিব, চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে 10টিতে গতকাল বিএনপি প্রার্থী ঘোষণা করেছেন এবং যারা মনোনয়ন পেয়েছেন সেই প্রার্থী এবং সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, সেই খবরই জানাচ্ছিলেন কাজী মাহফুজ।